মহারব্বুল আলমীর দরবারে যে মহারব্বুল আলমিন আমাদের সবাইকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আসমান, এই জমিন, এই কুল মাখলুকাত, এই সব কিছুর স্রষ্টা কে ভাই? আল্লাহ। আমরা মানুষদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। যে সৃষ্টির মধ্যে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, এই সৃষ্টি শ্রেষ্ঠ জীব। আবার এই মানুষের মধ্যে আশরাফ, কত সম্মানিত তারা যারা মুমিন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে, ঈমানওয়ালা। আবার এই মুমিনদের মধ্য থেকে তারা সবচেয়ে দামি যারা মুত্তাকি, তথা যারা আল্লাহকে ভয় করে, পরহেজগার। আল্লাহ তাআলার দরবারে প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হওয়ার জন্য প্রকৃতপক্ষে বড় আলেম হওয়া জরুরি না, অনেক জ্ঞানী, অনেক জানতে হওয়া জরুরি না। হ্যাঁ, জ্ঞান তো থাকতেই হবে, আলেম বলে আলেম পর্যন্ত অনেক, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য বড় আলেম, বড় জাননেওয়ালা হওয়া শর্ত না, বরং যার যে পরিমাণ কোরআন হাদিসের, দ্বীনের, ইসলামের জ্ঞান আছে, সেই পরিমাণ যে ব্যক্তি আমল করবে, সে হবে আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে প্রিয়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী বান্দা বা বান্দী। একটা কওল আছে, বড়রা বলেন যে মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাল্লাহু ইলমান। মানে যে ব্যক্তি আমল করে তার জানা ইলম অনুযায়ী, আল্লাহ তাআলা তাকে এমন ইলম দান করেন মা লাম ইয়ালাম, যা সে জানে না। আল্লাহ তাআলা বড় দয়া, বড় ইহসান। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এক জায়গায় বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা-বান্দীরা, তোমরা যদি আমার নিয়ামত সমূহ, তোমাদের উপর যে সমস্ত নিয়ামত আমি দান করেছি, যদি গণনা করো, তো গণনা করে কোনো দিন এগুলো শেষ করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহ তাআলা হলেন গফুর, ক্ষমাকারী, রহিম, দয়ালু, অত্যন্ত দয়ালু। দেখেন ভাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুইটা চক্ষু দান করেছেন, যার দ্বারা আমরা দেখি। কি বলেন? যদি দুইটা চক্ষু না দিতেন, আমরা দুনিয়ার কোনো কিছু দেখতে পারতাম? বলেন, কথা বলতে হবে, দেখতে পারতাম? বলেন, দেখতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের দুইটা পা দিয়েছেন চলার জন্য। আজকে আমি আপনি যদি পঙ্গু হতাম, ল্যাংড়া লুলা হতাম, তাহলে আমি আপনি এই পা দ্বারা চলে যে কোনো কাজই করতে পারতাম না। আমি আপনি আজকে এই জবান দ্বারা কথা বলে মনের ভাব ব্যক্ত করি, একে অন্যের সাথে কথা বলি, মনের ভাব বিনিময় করি। আজ পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে যারা আমার আপনার মতন সুঠাম দেহের অধিকারী। ভাই, কথা না বলি, অল্প সময় কথা বলবো, কথা না বললে ভালো হয়। আমার আপনার মতন সুঠাম দেহের অধিকারী, কিন্তু কথা বলতে পারে না, সে মনের ভাব ব্যক্ত করতে পারে না। আবার এমন অনেক মানুষ আছে যাদের ব্রেইন কাজ করে না, মস্তিষ্ক কাজ করে না, অথচ আমি আপনি এই মাথা খাটিয়ে কোনটা ভালো কোনটা মন্দ বিবেক বিবেচনা করে কাজ করতে পারি। যদি আজকে আমি আপনি এরকম হইতাম, সমাজের মধ্যে কেউ আমাকে আপনাকে দাম দিত? বলেন, কেউ দাম দিত না। এই জন্য এই যে নিয়ামত সমূহ যেটা বললাম, যদি আজকে চোখ না দিত, আল্লাহ তাআলা অন্ধ হতাম, কথা বলার শক্তি না দিলে বোবা হতাম, পা দিয়ে চলার শক্তি না দিলে পঙ্গু ল্যাংড়া লুলা হতাম, এই ব্রেইন দিয়ে বোঝার ক্ষমতা যদি না দিতেন, তাহলে পাগলের মতো রাস্তাঘাটে বসে বকবক করতাম, কেউ আমাকে আপনাকে মূল্যায়ন করতো না। তো এই সবকিছু কে দান করেছে? একমাত্র আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কালামে পাকে এক জায়গায় বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, হে আমার বান্দা-বান্দীরা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আরবিতে কোনো কথাকে যদি
তাকিদ দিতে হয়, গুরুত্ব আরোপ করতে হয়, তাহলে যদি দুইটা কথা, প্রথমে লাম শেষে নুন, লামে তাকিদ নুনে তাকিদ লাগাইতে হয়। লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রেখো ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব বড় কঠিন, বড় শক্ত। এই জন্য ভাই, আমরা মুমিন মুসলমান এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, সমস্ত নবী রাসূলদের উপর ঈমান এনেছি, সর্বশেষ আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবীগণের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা আমাদের শেষ নবী বলে স্বীকার করি। যদি নাই করতাম তাহলে আমার ঈমানই থাকতো না। এরপরে জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, কিয়ামতের ময়দান, কবরের আযাব, কবরের নাজ নিয়ামত, এই সব কিছুর উপর আমি আপনি বিশ্বাস স্থাপন করি। তো আমার আপনার মূল কাজটা কি? যা কিছু জানি সে অনুযায়ী আমল করা। তাইলেই দুনিয়াতে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাকে আপনাকে পাঠাইছেন সেই মাকসাদ হাসিল হবে, সেই উদ্দেশ্য পুরা হবে। এখন চলতেছে রজব, আজকে রজব মাসের কয় তারিখ? 30 তারিখ বোধ হয়, কালকে থেকে বোধ হয় শাবান মাস শুরু। আল্লাহ তাআলা আমার আপনার জন্য যে সময় বা দিন গণনার জন্য 12টা মাস সৃষ্টি করেছেন, 12টা মাসের ধারা সেই সৃষ্টির শুরু থেকে জারি করেছেন। এটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়াত। যে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নিকট মাসের গণনা হলো 12টি। সেই দিন থেকে, যেদিন আল্লাহ তাআলা ওই আসমান এবং এই জমিন সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলার নিকটেই গণনা আছে, যে গণনা আমরা করি আরবি হিসেবে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে 12টা মাস। তো আপনারা সবাই জানেন এই 12 মাসের মধ্যে সবচেয়ে দামি সম্মানিত কোন মাস বলেন তো ভাই? কোন মাস সবচেয়ে দামি? রমজান মাস। জয়ীফ সনদে একটা হাদিস আছে যে যখন রমজান মাস আসার 2 মাস আগে, যখন রজব মাস শুরু হইতো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসটা আপনারা শুনেছেন, খতিব সাহেব আগে বলেছেন যে রজব মাস এলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়া করতেন এবং সাহাবীদেরকে করতে বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত প্রলম্বিত করে দিন, দীর্ঘায়িত করে দিন, যেন আমরা বরকতময় মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস রমজান মাস আমরা পাই। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন এবং আমাদেরকেও সেই দোয়া ধারাবাহিকভাবে আমরাও শিক্ষা করেছি। এই জন্য আমরা আমল করব। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা। আমার আপনার উপরে রোজানা 5 ওয়াক্ত নামাজ ফরজ কি ফরজ না বলেন? যারা আমরা বালেগ, আকলমান, প্রাপ্তবয়স্ক, আমাদের সবার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এখন আমি আপনি সুস্থ আছি, ভালো আছি, কিন্তু তারপরেও যদি নামাজ না পড়ি, বলেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হইল? আল্লাহর হুকুম পালন করা হইল? বলেন। আমি একটু ধনী হয়েছি, ধরেন আমার আপনার নিসাব পরিমাণ টাকা পয়সা আছে, এখন আমার আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, তো জীবনে মরার আগে হইল একবার আমাকে হজ করতেই হবে, তো আমি একটা হজ করলাম না, তো আল্লাহ যে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করা হইল? বলেন, হইল না। এরকম আমার আপনার ধন সম্পদ আছে, বছরে একবার আমার আপনার উপর যাকাত ফরজ হয়, ওয়াজিব হয়, তো সেই যাকাত আমি আদায় করলাম না, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ও করলাম না। তো যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, আমাকে আপনাকে রিজিক দান করতেছেন, আমাকে আপনাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, বাঁচায় রাখছেন, সুস্থ রাখছেন, সে আল্লাহর যে আদেশগুলো সেগুলো পালন করলাম না, তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ও হইল না। দেখেন, এখানে মুরব্বীরা আছেন, মধ্যম বয়স্ক লোকেরাও আছেন, এখানে যারা বাবা আছেন, আপনি আপনার ছেলেকে বললেন, বাবা যা ওই কাজটাকে করে আসো,
ছেলে আপনাকে খুব সম্মান করে, খুব ভক্তি করে, আব্বা বলে খুব সেটা ডাক দেয়, কিন্তু ছেলে সেই কাজটা করলো না, আবার মুখের উপর নাও বললো না। এটা তুচ্ছ একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাকে। তো একদিন, দুদিন, 3 দিন এমন কোনো বাবা আছে ওই ছেলেকে রাগ না করবে বা ছেলের উপর খুশি থাকবে বলে আছে কেউ? বলেন, কেউ নাই। সবাই রাগ করবে, সবাই বেজার হবে যে বাবা তুমি আমার ছেলে, ঠিক আছে আমার বয়স হয়ে গিয়েছে, তোমাকে একটা কাজ করতে বলেছি তুমি করলা না, আবার নাও করলা না, তোমার এই ছেলের উকিল সুরে আব্বা ডাক আমার কাছে দরকার নাই। তো দুনিয়ার মধ্যে কোনো অবাধ্য ছেলেকেও যদি বাবা বরদাস্ত করতে না পারেন, তো যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, আমার আপনার উপরে এত ইহসান করেছেন, সে আল্লাহর আদেশ যে তোমরা নামাজ পড়ো, দলীয় হজ আদায় হজ করো, যাকাত দাও, রমজান মাসে রোজা রাখো, সত্য কথা বলো, মিথ্যা কথা বইলো না, তো সে আল্লাহর আদেশ আমি এটি পালন করছি না, তাহলে আমার আপনার দ্বারা কি শুকরিয়া আদায় হইল? বলেন, হইল না। আমি একটি নাশুকর বোঝার প্রকাশ করছি। হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, মুমিনরা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তির ন্যায়। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, মুমিনরা হলো এক ব্যক্তির ন্যায়। ইশতাকা রাসুহু ইশতাকা, যদি সে তার মাথায় আঘাত পায়, পুরো শরীরেই কি হয়, ওই আঘাতটা অনুভূত হয়, পুরো শরীরে এটা প্রভাব পড়ে। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, যদি তার চোখে আঘাত পায়, ব্যথা পায়, তাহলে পুরো শরীরেই এর একটা প্রভাব পড়ে। তো আমি এখন অল্প সময়ের কথা বলতে চাচ্ছি যে আমরা মুমিন মুসলমান এক দেহের ন্যায়, এক ব্যক্তির ন্যায়। আমি প্রাচ্যে থাকি কিংবা কি বলেন পশ্চাতে থাকি, পশ্চিমে থাকি বা এই যে পূর্বে থাকি, এটা দেখার বিষয় না। আমরা সবাই মুসলমান, এক দেহের ন্যায়, এক ব্যক্তির ন্যায়। আজকে পৃথিবীর বুকে আপনারা জানেন মুসলমানরা মাজলুম, নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত। আজকে সিরিয়াতে মুসলমানরা কত কষ্ট করে এখন বিজয় হইল, সেই ফিলিস্তিনে আজকে যুগের পর যুগ মুসলমানরা মার খাচ্ছে ওই ইসরায়েলি গাদ্দারদের কাছে। এরপরে বিশ্বের বিভিন্ন জায়গায়, সেই কাশ্মীরে, এই আফগানেও কত কিছু হয়ে গেল। আজকে মুজাহিদরা আফগানকে বিজয় করেছে। তো মোট কথা পৃথিবীর বুকে, চীনে, সেই কাশ্মীরে, ফিলিস্তিনে, সিরিয়াতে, বিভিন্ন দেশে মুসলমানরা, ভারতে অনেক অত্যাচারিত, অনেক নির্যাতিত। কিন্তু একজন মুসলমান হিসেবে আমার আপনার উচিত সেই মাজলুম ভাইদের জন্য দোয়া করা, তাদের জন্য চোখের পানি ঝরানো। আজকে আমি ভালো আছি, আপনি ভালো আছেন, কালকে যদি এমন হয় আমার আপনার ঘরের পাশে বোমা ফুটলো, কামান মারলো, রকেট হামলা করলো, তখন কেমনটা লাগবে মনে করেন? দিন আর দিন থাকবে না, রাত থাকবে না, পাগল পারা হয়ে যাব। আজকে আমার মুসলমান ভাইরা ওরকম কষ্ট করতেছে, তাদের জন্য উচিত আমাদের সবার তাদের জন্য দোয়া করা, আল্লাহর কাছে পানাহ চাওয়া এবং নিজেরা যথাসাধ্য দ্বীন ইসলামকে আঁকড়ে ধরা, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন অতিবাহিত করা, আল্লাহ তাআলা যে সমস্ত নিষেধাজ্ঞাগুলি করেছেন সেই নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা। তো আমি সংক্ষেপে আপনাদেরকে 5টা নসিহত করব। আল্লাহ যেন আমাকেও আমার তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। যে আল্লাহ ওয়ালা হতে কি না চায় বলে? মুমিন মুসলমানের সবচেয়ে বড় মাকসাদ হওয়া উচিত, আমি নারী হই, পুরুষ হই, আমি দিন মজুর হই, কিংবা যে পেশার হই না কেন, একজন আল্লাহ ওয়ালা হওয়া। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আমি সংক্ষেপে 5টা আমলের কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। প্রথমত যেটা বলতে চাচ্ছি, 1 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়া। যে রাতের মধ্যে একটা সময়, যেটা রাতের শেষ প্রহরে, হাদিসে পাকের মধ্যে এসেছে শারফুল মুমিনি কিয়ামুল লাইল ওয়া ইজ্জাতুহু ইস্তিগনাউহু আনিন নাস। মুমিনের মর্যাদা হলো কিয়ামুল লাইল, তথা তাহাজ্জুদের নামাজ পড়া, এবং তার ইজ্জত, তার মর্যাদা, সম্মান হলো অন্যের থেকে নিজেকে অমুখাপেক্ষী রাখা। তো এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়া, এই তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করতে পারলে আল্লাহ তাআলা থেকে সব কিছু চেয়ে নেওয়া যায়। হ্যাঁ, নিজের সমস্ত জরুরতগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরা যায়। এই জন্য তাহাজ্জুদের নামাজ আমরা পড়ার চেষ্টা করব। এরপরে তাকবীরে উলা, পুরুষরা তো মসজিদে এসে নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা পুরস্কার দান করবেন, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। মুনাফিকের দরজা থেকে আমার আপনার নামটা কেটে দেওয়া হবে, এবং জাহান্নামের খাতা থেকে আমার আপনার নামটা কেটে দেওয়া হবে। বললাম তাহাজ্জুদ,
এরপর বললাম তাকবীরে উলায় সাথে নামাজ পড়া, এরপরে তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, এরপরে মিসওয়াক করা, প্রত্যেক নামাজের আগে সবসময় মিসওয়াক করা, মুখকে পরিষ্কার করা, এরপরে পাগড়ি পরে নামাজ পড়া পুরুষরা। এই যে 5টা বললাম, তাহাজ্জুদ, তাকবীরে উলা, মিসওয়াক করা, তিলাওয়াতুল কোরআন, এরপরে পাগড়ি পরিধান করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আর সামনে রমজান মাস আসতেছে, সামনে আলোচনা হবে রমজানের গুরুত্ব সম্পর্কে, শাবান মাসে 14 তারিখের আমল সম্পর্কে ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, এই মাইকটা অফ করে দেন। আমাকে আপনাদের মসজিদের কমিটির পক্ষ থেকে একটি কথা বলে দেওয়ার জন্য বলা হয়েছে যে আগামী 22 ফেব্রুয়ারি এই মসজিদের অধীনে বোধহয় কমিটির উদ্যোগে একটা মাহফিল হবে, তাই না? তো একটা ভূমিকা স্বরূপ একটা হাদিস আপনাদেরকে বলি, যে হাদিসে পাক এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলেম হও, যদি তা না হতে পারো আলেমের ছাত্র হও, মুতাআল্লিম হও, যদি তাও না হতে পারো, আও মুস্তামিআন, আলেমদের কথা শুনলে ওয়ালা হও, যদি তাও না হতে পারো, আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসতে ওয়ালা হও, ওয়ালা তাকুন খামিসান। কিন্তু এই যে 4টা গুণের কথা বলা হলো, এর বাইরে গিয়ে 5ম নাম্বার তোমরা হইও না। যে আলেম হতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলেমের ছাত্র হতে বলেছেন, আলেমদের কথা শুনতে বলেছেন, শ্রবণকারী হতে বলেছেন, আলেমদেরকে ভালোবাসতেওয়ালা হতে বলেছেন, কিন্তু আলেমদের সাথে বিদ্বেষ পোষণকারী হতে বারণ করেছেন, আলেমদের সাথে ঝগড়া, আলেমদেরকে হেয় প্রতিপন্ন করতে বারণ করেছেন। যদি এরকমটা কেউ করি তাহলে তোমরা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা জানিয়ে গিয়েছেন। তো ভাই, সবার জন্য আলেম হওয়া সম্ভব না। আপনারা অনেকেই বয়স্ক হয়ে গিয়েছেন, এখন আর মাদ্রাসা করে দিন শেখা সম্ভব না। অনেকে বিভিন্ন কাজে জড়িয়ে গিয়েছেন বা জেনারেল পড়াশোনা করে চাকরি নেবেন এরকম ভাব। সব মিলিয়ে দিলে সবার দ্বারা আলেম হওয়া সম্ভব না, কিংবা তালেব ইলম হওয়াও সম্ভব না, সদা সর্বদা আলেমের মাজলিসে বসাও সম্ভব না। বরং শুক্রবার দিন জুমার নামাজের সময় কিছু কথা আপনারা শুনেন বা আলেম অর্জন করেন, আমল করার চেষ্টা করেন, আর আলেমদেরকে ভালোবাসেন। কিন্তু 5ম নাম্বার যেন আমরা না হই। এই ভূমিকা এই জন্য টানলাম যে এই যে মাহফিলগুলো হয়, এগুলো দ্বীনি ইলম শিক্ষা দেয় কি দেয় না বলেন? সেখানে মাসলা মাসাইল বলা হয়, বুজুর্গদের ঘটনা বলা হয়, নবী রাসূলগণদের, সাহাবায়ে কেরামদের বিভিন্ন ওয়াকিয়া ঘটনাগুলো আমাদেরকে বলা হয়, জানানো হয়, যেগুলো থেকে আমরা উপকৃত হই, দ্বীনি মাসলা মাসাইল শিখি, বিভিন্ন রকম ফায়দা আমাদের হয়ে থাকে। ঘরের ভাব বোনরাও মাইকের আওয়াজ শুনে উপকৃত হয়ে থাকে। তো আপনাদের মসজিদের আরেকটি কথা, যে এখানে নাকি আজীবন সদস্য ফরম চালু হয়েছে। ইতিমধ্যে 95 জনের মতন আজীবন সদস্য হয়েও গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা যেই অ্যামাউন্ট, যেই একটা পরিমাণ টাকা ধার্য করে নিয়েছি যে আমি ইনশাআল্লাহ মসজিদে বছরে হোক বা মাসে হোক আজীবন ভর এরকম একটা টাকা আমি দান করব। তো আপনাদের কাছে অনুরোধ, যেহেতু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সদকায়ে জারিয়া হিসেবে দান করবেন আপনারা, এই টাকাটা যাদের বকে আছে আমাকে বলা হয়েছে বলার জন্য, আমরা টাকাগুলো দিয়ে দেবো ভাই। দুনিয়ায় ঝয় ঝামেলা শেষ থাকে না। এই দিনের জন্য যাই করে যাবো, এটাই আমার আখিরাতে থাকবে। কি বলেন? মানুষ মরে যাওয়ার পরেও যে 3টা দরজা বাকি থাকে সওয়াবের, তার মধ্যে একটা হলো আও সাদাকাতিন জারিয়াতিন, যে সদকায়ে জারিয়া মানুষ জীবদ্দশা যা করে যাবে ওইটা জারি থাকবে, ওই সওয়াবটা জারি থাকবে। এই মসজিদে আপনি ফ্যান লাগাই দিচ্ছেন, প্লাস্টার করতে টাকা দিচ্ছেন, টাইলস লাগাইতে টাকা দিচ্ছেন, এই মাইক চলতেছে মাইকের জন্য, যত কাজে দিচ্ছেন, এই মসজিদ যতদিন চলবে, মাইক যতদিন চলবে, ফ্যান যতদিন চলবে, এই স্তম্ভ যতদিন দাঁড়িয়ে থাকবে, আপনি আমি আমার আপনার দানের সওয়াবটা পেতেই থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সদকায়ে জারিয়া আমরা পিছপা না হই, আমরা অগ্রসর হয়ে কাজ করি। আর যে 22 তারিখ মাহফিলের জন্য বলা হয়েছে, আপনার মাহফিলে সার্বিকভাবে যথাসাধ্য আর্থিক ইআনত করার জন্য সদা প্রস্তুত থাকবেন। আপনাদেরকে অনুরোধ করা
হচ্ছে যে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাই জ্ঞান দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, টাকা দিয়ে হোক, সবাই ইনশাআল্লাহ শরীর থাকবেন কি থাকবে না বলেন ভাই? সবাই শরীর থাকবেন। আর খাস করে যারা যুবক শ্রেণীর লোক আছেন, মধ্যবয়স্ক, এরা চাইলে অনেক কিছু করতে পারে। বৃদ্ধরা হয়তো বুদ্ধি দিবেন, বলে দিবেন, কিন্তু কাজটা করে সাধারণত মধ্যম বয়স্ক যারা থাকে তারাই, যে কোনো কাজ আঞ্জাম দেওয়ার জন্য মধ্যম বয়স্ক যুবকের দ্বারাই সর্বোত্তম ভাবে হয়। এই জন্য যুবক শ্রেণী যারা আছি আমরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজের জন্য ইনশাআল্লাহ লেগে থাকবো না ভাই বলেন ইনশাআল্লাহ। তো যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এর মধ্যে থেকে আমলের কথাগুলো কেমন করার তৌফিক দান করুন, আর বর্জনীয় কথাগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কবলা জমা করেন নাই তারা 6 রাকাত কবলা জমা করে নিন।